লক্ষ্মীপুরের হোলি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ নভেম্বর সকালে শহরের হোলি গার্লস স্কুলে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১শত শিক্ষার্থী অংশ নেয়। সরজমিনে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাহিরে ভিড় করেছেন অভিভাবকরা। এমন আয়োজনে খুশি তারা। অভিভাবকরা বলেন, সরকারিভাবে কোনো বোর্ড পরীক্ষা না থাকায় বেসরকারি এ বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম। এতে শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। বেসরকারি এ বৃত্তিগুলো অব্যাহত থাকুক। হ্যাঁ, এইসব এই যে কয়েকদিন আগে যে পরীক্ষাগুলো হয়েছে বা এখন হইতেছে, যে হলি গার্লসের যে হলি ফাউন্ডেশন বৃত্তিটা হয়েছে, এগুলো হওয়ার পরে আসলে ছোট ছোট যে বাচ্চারা আছে ওরা এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড সম্পর্কে কিছুটা হলেও জানে। তাদের মেধা বিকাশের একটা অন্যতম মাধ্যম বলে আমি মনে করি এইসব বৃত্তি। তাদের এখানে পাক বা না পাক, তারা বুঝতে পারে যে কিভাবে পরীক্ষা হয়, আমার থেকেও কত ভালো স্টুডেন্ট আছে, আমার পড়ালেখাকে কিভাবে আমি আরো ভালোভাবে সম্পন্ন করব, কিভাবে পড়তে হবে, এগুলো আমার মনে হয় এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে ছেলেমেয়েরা অনেক ভালোভাবেই বুঝতে পারে। তো এগুলো অনেক বেনিফিট আছে এইসব পরীক্ষার। বাচ্চারা তাদের মেধা অন্বেষণের জন্য, মেধা বিকাশের জন্য তাদের এইসব পরীক্ষাগুলো আমি মনে করি না অনেক গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি এই যে লক্ষ্মীপুরে যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলা গতানুগতিক পড়াশোনার বাইরে স্কলারশিপের আয়োজন করছে, যে আমরা সবাই জানি যে বোর্ডে স্কলারশিপ বাতিল করে দেওয়ার পরে বাচ্চাদের এই বৃত্তি পরীক্ষা রাখার কারণে, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এই স্কলারশিপ পরীক্ষা রাখার কারণে বাচ্চাদের অনেক উপকার হচ্ছে এবং তারা তাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাহিরে এই বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করার কারণে আমি বলি তাদের মেধার বিকাশ ঘটছে। সরকারি যে পরীক্ষাগুলো ছিল সমাপনী বৃত্তি পরীক্ষা, সেগুলো না থাকায় এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের মেধা বিকাশের সুযোগ হয়। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে, যারা এই ধরনের সুন্দর আয়োজন করে বাচ্চাদেরকে মেধা মূল্যায়ন করে উৎসাহিত করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য যে দায়িত্ব গ্রহণ করেছেন, আমি মনে করি এটা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কতটুকু পড়ালেখা করতেছে বা সারা বছরে কি শিখছে বা না শিখছে, এটা এখানে মূল্যায়ন হইতেছে, বা আমার পরীক্ষা দিয়ে ওর মেধারও অনেক বিকাশ হইতেছে। ঠিক আছে, এখন সরকারি ভিত্তিটা না, এই ভিত্তি ফাউন্ডেশন ভিত্তিগুলোর কারণে আমরা বুঝতে পারতেছি যে বাচ্চা কতটুকু ইমপ্রুভ করতেছে, কি পারতেছে না, আমরা এগুলো করতে পারি। বা পরীক্ষাতে তো সাহসও বাড়তেছে, অন্য স্কুল, অন্য টিচার, অন্য জায়গায় আসি এভাবে পরীক্ষা দেওয়াটা আসলে আমি মনে করি যে খুবই ভালো। হোলি গার্লস স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন বলেন, ২০১৭ সাল থেকে হোলি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এবছর ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১শত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাই করতে পারছে। আগামী ২০ ডিসেম্বর এ বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ২০১৭ সাল থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য এই হোলি ফাউন্ডেশন বৃত্তি আমরা চালু করি। তারই ধারাবাহিকতায় এই বছর ৫৩টি স্কুলের প্রায় ১১ শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে আমরা মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করে থাকি। এই বৃত্তি পরীক্ষার কাগজ স্বচ্ছতার সহিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা দেখা হয়। আগামী ২০ ডিসেম্বর আমরা এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করব। শিক্ষার্থীরা তাদের মেধা মূল্যায়ন করার জন্য, যেমন আগে পিইসি এবং জেএসসি পরীক্ষা ছিল, থাকার কারণে শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের জন্য একটা সুযোগ ছিল। কিন্তু যেহেতু প্রাথমিক পর্যায়ের পিইসি পরীক্ষা বন্ধ হয়ে গেছে, এর জন্য অভিভাবকরা তাদের সন্তানের পড়ালেখার মান মূল্যায়নের কোনো মাপকাঠি পাচ্ছে না। এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে অভিভাবকরা জানতে পারবে যে তার বাচ্চা অন্য স্কুলের শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা দিয়ে কতটুকু অগ্রগতি হয়েছে তা জানার সুযোগ আছে।